দেখো, আমরা এই 5 জন বন্ধু মিলে ঠিক করেছি তোমাদের জন্য কিছু একটা করা উচিত। তাই আমরা ভেবে দেখলাম যে আমরা যদি সবাই মিলে 20 লাখ টাকা করে দিই তাহলে 1 কোটি টাকা হয়ে যাবে। তাই দিয়ে তুমি একটা ভালো বাংলা ছবি বানাতে পারবে। আপনারা টাকা দেবেন? কেন? ও যেন জীবনে কোনোদিন ভুল পথে পা না বাড়ে। আমিও তাই চাই। অবশ্য আপনারা শর্ত না দিলেও আমার ছবির হিরোইন কিন্তু আমি রমাকেই করতাম। গুড। এই গল্পটার নাম হবে অবেলায় গরম ভাত। অবেলায় গরম ভাত। হ্যাঁ। এইটা আবার কি ধরনের নাম? এইটাই নাম। এই নামটা আসলে তোমাদের কজনের কথা ভেবে। বুঝতে পেরেছো? তুমি যা করছো ঠিক করছো রমা। রাহুল, তুমি তো সব জানো। আর তাছাড়া ওরা খুবই ভালো লোক। আর কয়েকদিনের মধ্যেই সব রাইমা! ঠিক হয়ে যাবে। এদিকে এসো। রাহুল, তুমি যাও। এদিকে Please, এসো। তুমি যাও, প্লিজ তুমি যাও। কি হয়েছে আঙ্কেল? ওই ছোকরাটাকে ওর সঙ্গে তুমি কত টাকা দফা করলে? আপনি কি বলছেন চুপ এসব? করো। কথা বলতে লজ্জা করছে না তোমার? রাইমা, এটা তুমি কি করলে? কত আশা করেছিলাম আমরা তোমার উপর। আমি ভুল করেছিলাম। সেদিন গুন্ডাদের হাত থেকে তোমাকে বাঁচিয়ে ঘরে এনে তোলাটা আমার ভুল হয়েছিল। আসলে খারাপ মেয়ে কখনো ভালো হতে পারে না। তুমি একটা খারাপ মেয়ে। খারাপ মেয়ে। খারাপ মেয়ে। আমি খারাপ মেয়ে নই। আমি খারাপ মেয়ে নই। আমি খারাপ মেয়ে নই। আমি রাইমাও নই। আমি রমা। বাঁকুড়ার মুকুটমণিপুরে আমার বাড়ি। আর আপনারা যাকে দেখলেন সে আমার রাহুল। আমার রাহুল। রাহুল ফিল্ম ডিরেক্টর হওয়ার জন্য স্ট্রাগল করছে, আর আমি অভিনেত্রী হওয়ার জন্য। আমরা দুজন দুজনকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। ফিল্ম দুনিয়ায় আমরা অনেক অনেক কিছু করতে চাই। সিনেমা করবে, অ্যাক্টিং, এসব মাথায় কে ঢোকাচ্ছে? তুমি? না মানে মেসমশাই, রমাই আমাকে বলেছিল যে ফিল্মে অভিনয় করতে চায়। তো আমি ভাবলাম যে আপনার অনুমতি নেওয়াটা একবার দরকার আছে। হ্যাঁ বাবা, তুমি কি ভাবছো বলো তো? আমাকে যে যা বোঝাবে আমি তাই বুঝে যাব? আর এই সব কিছু আমি আমার নিজের ইচ্ছাতেই তোমায় বলছি। বাহ, সিনেমা নাম্বার আগেই ডায়ালগ বলতে শিখে গেছে দেখছি। মেসমশাই, আমি বলি কি, রমা একবার কলকাতায় গিয়ে চেষ্টাই করুক না। আমি তো ওখানে থাকবো, আমি না হয় দেখাশোনা করব। তুমি? তুমি দেখাশোনা করবে? তুমি তো নিজের বাবা মাকেই ভালো করে দেখাশোনা করতে পারো না। আর তাছাড়া তোমাদের বাড়ির ছাদ ফুটো হয়ে তো এখনো জল পড়ে। তোমার বুড়ো বাবাকে তো এখনো স্কুলে কেরানিগিরি করতে হয়। তুমি দেখাশোনা করবে সেই ভেবে আমি আমার মেয়েকে তোমার হাতে ছেড়ে দেবো? এই বাড়ির একটা সম্মান আছে জানো তো। হ্যাঁ জানি, কিন্তু রমা অভিনয় করলে আপনার সম্মান নষ্ট হবে, এটাই বা আপনি ভাবছেন কেন? আমার পরিবারের সম্মান রক্ষা করার ভারটা আমার উপরেই ছেড়ে দাও, সেটা আমিই সামলাতে পারবো, বুঝেছো? বাইরের লোকের তাতে কোনো নাক গলাবার দরকার নেই। বাবা, তুমি যে সম্মানের কথা বলছো তা অনেকদিন আগেই নষ্ট হয়ে গেছে। নতুন করে নষ্ট হওয়ার আর কিছু নেই। রমা, রমা তুমি কি বলছো? কি বলছো? তুমি জানো না রাহুল, এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ জানে যে এই মানুষটা তার সারাটা জীবন কিভাবে কাটিয়েছে। রমা! ভয় নেই বাবা, ভয় নেই। আমি সেসব পুরোনো দিনের কথা বলে তোমাকে আর লজ্জা দিতে চাই না। শুধু এটুকুই বলতে চাই যে আমার মায়ের মৃত্যুর জন্য শুধু তুমি দায়ী, শুধু তুমি। সারাটা জীবন আমি শুধু তোমায় ভয় পেয়ে এসেছি, কিন্তু আর না। আজকের পর থেকে আমি মনে করব যে আমার বাবা বলে কেউ নেই, কেউ ছিল না। চলো রাহুল, চলো। রমা, রমা শোন। আজ আর আমায় বাধা দিও না বাবা। আজ আর আমি কারো বাধাই মানবো না। বাবা হিসেবে আমায় বাধা দেওয়ার সমস্ত অধিকারই তুমি হারিয়ে ফেলেছো। না। চলো রাহুল, চলো। রমা, রমা যাস না রমা। তোমার বাবা খোঁজ করেননি তোমার? বাবা হয়তো খুঁজেছিলেন, কিন্তু কোথায় খুঁজবেন? জানেন, আমার মতো না অনেক মেয়েরা এই স্টুডিও পাড়ায় ঘুরে বেড়ায় কাজের জন্য।
আর এই রমারা যে কখন রাইমা হয়ে হারিয়ে যায় তার খোঁজ তো কেউ রাখে না। সেখানে বাবা কি করে খুঁজে পাবেন? আমি প্রথম ধাক্কায় না, আমি ভেঙে পড়িনি। আমি বুঝেছিলাম আমাকে স্ট্রাগল করতেই হবে। আর তখনই আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে করেই হোক আমাকে এখানে দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। শ্যামলী, ও কুন্টু মুন্টু কুন্টু, হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করছি। আরে হ্যাঁ, আসো আসো, নিশ্চয়ই আসবে। না 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 না, সেটা বললে কি কখনো হয়? আরে কাজটা তো শুধু তোমার জন্য। এক্সকিউজ মি এসো, স্যার, এসো। মে আই কাম ইন? আচ্ছা একটু ধরো, আমি তোমাকে রিং করে নিচ্ছি। ও হ্যাঁ, বসুন। নমস্কার স্যার। নমস্কার, থ্যাঙ্কস। বসুন। আমাকে আপনার প্রোডাকশন ম্যানেজার বিপিন আগরওয়াল পাঠিয়েছে। বাহ 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 বাহ। একটা যদি পাঠ হতো। দেখুন আমার পোর্টফোলিওটা। অবশ্যই অবশ্যই। বাহ 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 বাহ, অনেক কাজ করেছেন দেখছি। হ্যাঁ বাহ 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 বাহ। আচ্ছা 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 আচ্ছা, একটা ছোটখাটো পাঠ হবে তো? অবশ্যই হবে। হবে না মানে? অবশ্যই হবে। আচ্ছা একটু যদি উঠে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বাহ 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 বাহ। আপনি ব্যাগটাকে রেখে দিন। হ্যাঁ। বাহ বাহ। আমার না সামনে দুটো ছবির শুটিং শুরু হচ্ছে, তো আমি ভাবছি আপনাকে একটা চান্স করে দেবো। হ্যাঁ খুব ভালো হয় স্যার, কিন্তু খুব ভালো আপনি হয়। যদি একটু কম্প্রোমাইজ, বুঝতে পারলাম তো? কম্প্রোমাইজ মানে ঠিক বুঝলাম না। আরে আরে মাঝে 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 আমার সাথে একটু ঘুরতে গেলেন, আর একটু শুনলেন, না, মানে আমার দ্বারা এসব সম্ভব না। ছাড়ুন আমাকে। কি উল্টো পাল্টা বলছেন আপনি? কেন? না 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 না। কেলো কেলো কেলো। হাতের পয়সা তখন সব শেষ। বাবার কাছে ফিরে যাওয়ার আর কোনো মুখ নেই। আর রাহুল ফিল্ম ডিরেক্ট করবে বলে একের পর এক প্রডিউসারের কাছে ঘুরে বেড়াচ্ছে। আর আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব। ঠিক তখনই একটা ফোন। কার ফোন? পাঁচু, আমি বলছি। হ্যাঁ, মানে ওই সেদিন পার্কে তুমি বললে না কি আমি একাই দীঘায় যাব, তোমরা সব কলকাতা পৌঁছে মরো। এইটা শুনে আমরা খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম। ভাবলাম কি পাঁচুকে একটু জব্দ করা যাক, স্রেফ মজা করার জন্যে। আমরা একটা মেয়ে খুঁজছিলাম, তো হঠাৎ আমার বন্ধু সুরজিৎ সিংয়ের সঙ্গে দেখা হয়ে গেল। সুরজিৎ একটা বড় গ্যারেজের মালিক, তো ওকে এই মজার ব্যাপারটা আমরা বললাম। হ্যাঁ, ওই সুরজিৎ আমাদের বলল যে ওর গ্যারেজে 25 বছরের জন্মদিনে ও একটা পার্টি দিচ্ছে। ওদের নাচ গান, খানা পিনা, এই আর কি, বুঝলে তো? আমরা তো জানতাম না, মানে ওই সুরজিৎ কইল ওইখানে গেলে মাইয়ার ব্যবস্থাটা হইয়াছে। সেই কারণেই আমরা চারজনই ওখানে গিয়েছিলাম। এই হলো আমার গল্প, রমা থেকে রাইমা হয়ে ওঠার গল্প। বিশ্বাস করুন আমি অনেক ভালো হয়ে থাকার চেষ্টা করেছিলাম, অনেক ভালো, কিন্তু পারলাম না। আমি ভালো হয়ে থাকতে পারলাম না। রাইমা, রাইমা, রাইমা শোনো, রাইমা। पांचों हम लोग ব্যাস, কোনো কথা তোমরা বলো না আমার সাথে। তোমরা আমার সাথে কোনো কথা বলবে না। আসলে
আসলে তোমরা ওর সাথে যা করলে, না, কোনো অন্যায় করনি তোমরা, কোনো অন্যায় করনি। তোমরা পাপ করেছো, ঘোরতর পাপ করেছো তোমরা। রাইমা, সরি, আমি রাইমা নই, আমি রমা। আর আপনাদের দেওয়া অ্যাডভান্সের 20,000 টাকাটা আমি কলকাতায় গিয়েই দিয়ে দেবো। আমি কিন্তু অ্যাডভান্সের 20,000 টাকার জন্য ফেরত নেবার জন্য তোমাকে ডাকিনি। তুমি তো রাহুল, তাই না? হ্যাঁ স্যার। রাইমা অভিনেত্রী হতে চায়, কিন্তু ডিরেক্টর পাচ্ছে না। আর তুমি ডিরেক্টর হইতে চাও, ভালো প্রডিউসার পাইতেছ না, এই তো? আগে হ্যাঁ। আচ্ছা, একটা বাংলা ছবি করতে কত টাকা লাগে? আগে স্যার 1,50,000 টাকা লাগে, কিন্তু একটু কম বেশি হতে পারে। গুড। দেখো, আমরা এই 5 জন বন্ধু মিলে ঠিক করেছি তোমাদের জন্য কিছু একটা করা উচিত, কারণ তোমরা অনেক পরিশ্রম করছো, স্ট্রাগল করছো। তাই আমরা ভেবে দেখলাম যে আমরা যদি সবাই মিলে 20 লাখ টাকা করে দিই, তাহলে 1 কোটি টাকা হয়ে যাবে। তাই দিয়ে তুমি একটা ভালো বাংলা ছবি বানাতে পারবে। আপনারা টাকা দেবেন? কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? না মানে এই নাও আমার কার্ড, কলকাতায় ফিরে আমার সঙ্গে দেখা করে, কেমন? কিন্তু আমাদের একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? রাইমা হবে এই গল্পের নায়িকা। ইয়ে শর্ত কিন্তু তো মানতে হবে। হ্যাঁ, আসলে আমরা প্রত্যেকেই চাই যে রাইমা সফল হোক। হ্যাঁ, ও যেন জীবনে কোনোদিন ভুল পথে পা না বাড়ে। আমিও তাই চাই। অবশ্য আপনারা শর্ত না দিলেও আমার ছবির হিরোইন কিন্তু আমি রমাকেই করতাম। গুড। থাক 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 থাক। আমি আশীর্বাদ করি তুমি যেন জীবনে সফল হও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বলছিলাম যে ছবি তো করা হবে, কিন্তু তার গল্প টল্প কিছু ঠিক করা আরে ঠিক করার কি আছে, গল্প তো রেডি আছে। হ্যাঁ, কি গল্প? রেডি? আবার কি 7 দিন ধরে জিগায় যা ঘটলো সেই গল্প? হ্যাঁ, ওই গল্প। আরে বাবা, তুমি রাইমা আমরা 5 বুড়া যা ঘটলো তাই গল্প? কিন্তু একটা ব্যাপার আছে। কি? এই ছবিতে আমি কিন্তু অভিনয় করতে পারবো না। গিন্নি খুন করে দেবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই গল্পটার নাম হবে অবেলায় গরম ভাত। অবেলায় গরম ভাত। হ্যাঁ। এইটা আবার কি ধরনের নাম? এইটাই নাম। এই নামটা আসলে তোমাদের কজনের কথা ভেবে। বুঝতে পেরেছো? এবার বুঝতে পারছো তো, বয়সের কাজ বয়সেই করা উচিত। ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কাজকর্মে ভাগ না বসিয়ে ওদের ভবিষ্যতে চলার পথটা আমাদের উচিত হচ্ছে যে ভালো করে তৈরি করে দেওয়া। কথাটা মনে থাকবে? মনে থাকবে তো? আচ্ছা, আমরা তো কথাটা মনে রাখবো, কিন্তু আমাদের মতো আপনারা যারা রয়েছেন তারা মনে রাখবেন তো? কি এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।